ইনওয়ার্ড ড্রাফট, অর্থাৎ ভেতরের দিকে যাচ্ছে। আমরা এটা কি বাইরের দিকেও করতে পারি, এই যে ড্রাফট আউটওয়ার্ড দিলে তখন কি হচ্ছে বাইরের দিকে যাচ্ছে ওই অ্যাঙ্গেলে। ক্লিয়ার এটা? সো আপাতত ড্রাফট অফ করে দেই, এটা দরকার নাই। এরপর আমরা আসি ডিরেকশন 2। এইটাকে যখনই আমরা টিক চিহ্ন দিব তখনই সেকেন্ড ডিরেকশনে চলে আসবে, এবং সিমিলারলি এখানে আপনি D2 তে আপনার ডাইমেনশন দিতে পারবেন যে কতটুকু এক্সট্রুড করবেন ওইদিকে, এন্ড সেকেন্ডে তার ড্রাফট দিতে পারবেন। সো এটা আসলে ইস্যু না, বা আপনারা এটা চাইলে ইন্ডিপেন্ডেন্টলিও ড্রাফট দিতে পারবেন চাইলে। সো আমি এখানে হয়তো ইন্ডিপেন্ডেন্ট একটা ড্রাফট দিলাম। সো আমরা ওকে করার পরে দেখেন আমাদের এরকম একটা 3D পার্ট তৈরি হয়েছে। আপনারা একটা ওকে করে ফেলে একটা বস এক্সট্রুড কমপ্লিট করেন। এখন করছেন সবাই? সঞ্জিনা করছেন? রিফাত, মিজু আহমেদ? ওকে, ঠিক আছে। এইবার আমরা যেটা করব এটাকে এডিট করব। সো সবাই আবার এটাকে রাইট ক্লিক করব, করার পরে এখানে দেখব ফার্স্টে আছে এডিট ফিচার। তো এডিট ফিচারটা সবাই ক্লিক করেন। করার পরে এবার যদি কোনো কিছু মডিফাই করতে হয়, হ্যাঁ, ব্যাকে এসে আমি হয়তো ডিরেকশন 2 অফ করে দিলাম, বা যে কোনো কিছু আমি চেঞ্জ করলাম, সো আমরা চেঞ্জ সেটা করতে পারি। এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এর উপরে আরেকটা বস এক্সট্রুড করব। সো এখন আমরা আঁকবো কার উপরে? এইটার উপরে। সো এবার সবাই যেটা করেন, এই টপ সারফেসে রাইট ক্লিক করেন, এইটা টপ সারফেসে সিলেক্ট করে রাইট ক্লিক করেন। করলে এই যে নিচ থেকে সেকেন্ডটা স্কেচ অপশন আসছে, পাইছি সবাই? কেউ না পাইলে বলেন। আচ্ছা, স্কেচে ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন এই যে স্কেচ অপশনটা চলে আসবে। আসছে সবার? এইবার সবাই হচ্ছে এই যে নরমাল টু, আমি আপনাদেরকে ফার্স্ট দিন যে নরমাল সেটিংসটা দিয়ে দিয়েছিলাম এইটাতে সিলেক্ট করেন বা ক্লিক করেন, তখন কি হয়েছে আপনার 90 ডিগ্রিতে চলে আসছে বা আপনার পারপেন্ডিকুলার চলে আসছে, রাইট? এবার এখানে একটা সার্কেল তৈরি করেন, সেন্টারে একটা সার্কেল বা একটা আশেপাশে একটা সার্কেল তৈরি করেন। করার পরে মাউস দিয়ে একটু নেভিগেট করেন, অর্থাৎ ঘুরায় ফেলেন। আচ্ছা, আজকে যেহেতু 3D র কাজ করতেছি আপনাদের কিন্তু নেভিগেশন খুবই কুইকলি লাগবে। আপনাদের নেভিগেশন তিনটা তো মনে আছে, একটা অরবিট, একটা প্যান আর একটা জুম। এই তিনটা তো সবাই পারতেছেন, রাইট? একটু এনশিওর করেন, না পারলে ওইটা প্র্যাকটিস করা লাগবে, কারণ ওইটা ছাড়া 3D টা একটু পেইন লাগতে পারে। প্যান কিভাবে করে কেউ একজন বলেন তো? ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে অরবিট কিভাবে করে, ঘুরায় কেমনে, কিভাবে ঘুরাই? রাইট, রাইট। মাউসের বলটা চেপে ধরে আমরা মাউসটাকে ঘুরাইলেই হয়ে যাবে। আর জুম হচ্ছে জাস্ট বলটাকে আগানো, মানে সামনে পেছনে নিলে জুম ইন জুম আউট হবে। ওকে, এইটা কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি এখন লাগবে আমাদের ভিউ এর জন্য। তো আমরা আবার আসি এখানে। এবার সবাই আবার এক্সট্রুড করি। এক্সট্রুড করে একটা সার্টেন হাইট এটাকে ছেড়ে দিই। দিয়েছি? ওকে, এইবার দেখেন এখানে একটা অপশন আসছে, মার্জ রেজাল্ট নামে একটা অপশন আসছে, দেখছি সবাই? বাম পাশে মার্জ রেজাল্ট, যেটা আগে ছিল না বাট এখন আসছে। এইটাকে সবাই আনচেক দেন, আনচেক দেন, ওকে দেন। দেওয়ার পরে এবার বাম পাশে দেখেন ডিজাইনটির উপরে সলিড বডিজ এর পাশে ব্র্যাকেটে 2 লেখা আসছে সবার। দ্যাট মিন্স এখানে আমরা যদি এখানে ড্রপ ডাউন করি, এই যেটার পাশে যে অ্যারো আছে, ড্রপ ডাউন করলে দেখেন এখানে দুইটা পার্ট আলাদা আলাদা দেখাচ্ছে, তাই না? এইবার আমরা বস এক্সট্রুড 2 তে রাইট ক্লিক করে এডিট ফিচারে যাই, এডিট ফিচার, যে আমরা এখানে মার্জ রেজাল্টে ক্লিক করি, করে আবার ওকে দেই। এবার দেখেন তো সলিড বডিজ আছে কিনা এখানে। রাইট, রাইট, রাইট। সো ওইখানে হচ্ছে মার্জ রেজাল্ট দিলে আমরা দুইটা পার্টকে মার্জ করে ফেলতে পারতেছি, আর ওইটা যদি আলাদা রাখতে চাই তখন আমরা মার্জ করব না। সো এটা হচ্ছে মার্জের কাজ। ক্লিয়ার সবাই? এইবার সলিড বডি একটা দেখাচ্ছে, কোথায় দেখাচ্ছে একটু স্ক্রিনশট দেওয়া যাবে? নরমালি একটা থাকলে তো দেখায় না।
আপনি এক কাজ করেন, বস এক্সট্রুড 2 তে যান। এখানে কিছু দেখা লাগবে না, বস এক্সট্রুড 2 তে রাইট ক্লিক করেন। ওটা না। ওকে, মার্জ রেজাল্ট করা আছে। আপনার ভার্সন কত সলিডওয়ার্কস এর? এইজন্য ভার্সন সি, এটা ভার্সনের ইসের কারণে। ওকে, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, যাই হোক, আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে, এবার সবাই এটা টপ সারফেসে আরেকটা স্কেচ নেন, আবার পারপেন্ডিকুলার আসেন। আসতে পারছেন সবাই? আই গেস না, চলতেছে না। শেয়ার করেই রাখছি। ওকে, আমি এক কাজ করি, এটাকে পিন করে দিচ্ছি এখন। আচ্ছা, আমি দেখি, এটাকে রিশেয়ার দিচ্ছি। আসছেন? এইবার এই সারফেসটার উপরে স্কেচ নিবেন একটা, ঠিক আছে। এরকম জায়গায় চলে আসেন সবাই, পারপেন্ডিকুলার। আসছি। এইবার এইখানে আরেকটা কি দিব, একটা রেক্টেঙ্গেল বানান। এই কর্নারে, যে কোনো একটা কর্নারে ছোট্ট করে একটা রেক্টেঙ্গেল আঁকেন, ছোট্ট করে। আঁকার পরে এটাকে আবার এক্সট্রুড করেন। এখানে ওকে দিবেন না, এক্সট্রুড পর্যন্ত থাকেন। আসছি সবাই? ওকে, এইবার দেখেন, ফ্রম স্কেচ প্লেন যেটা আছে, এখানে আপনারা নিচেরটা সারফেস সিলেক্ট করেন। সিলেক্ট করার পর দেখেন এখানে একটা সারফেসের একটা ঘর তৈরি হয়েছে। এবার এই ঘরে মাউসটা ক্লিক করে আপনারা এই টপ সারফেসটা সিলেক্ট করেন। দেখেন তো কি হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, তাই না? বুঝি না, আবার বলেন। আপনি এই পর্যন্ত আসছেন? হ্যাঁ, এবারে স্কেচ প্লেনের নিচে আছে সারফেস, ফেস প্লেন, পেয়েছেন? এইবার এর নিচে দেখেন একটা সারফেসের ঘর তৈরি হয়েছে। এবার এই টপ সারফেসটা, অর্থাৎ সার্কুলার টপ সারফেসটা সিলেক্ট করেন। বুঝছেন জিনিসটা কি হয়েছে তাহলে? ওকে, আচ্ছা, এরপরে আছে ভার্টেক্স। আচ্ছা, ভার্টেক্স মানে হচ্ছে পয়েন্ট। এখানে কোনো পয়েন্ট নাই, সো আমি ভার্টেক্স আর নিচ্ছি না। তো আপাতত এখানে আমরা স্কেচ প্লেনটাই সিলেক্ট করে রাখি। সবাই স্কেচ প্লেনেই আসি। আসছি। এবার ডাইরেকশন 1 এ ব্লাইন্ড আছে যেটা, এবার ব্লাইন্ডে যে আমরা থরোয়াল দেই। থরোয়াল দিলে যেটা হবে, আপনার এই ডিরেকশনে আপনি যে পর্যন্ত কোন একটা 3D পার্টের অপশন রাখছেন, মানে যে পর্যন্ত একটা 3D পার্টের কোন একটা অংশ আছে, এটা ওই পর্যন্ত চলে গেছে। মানে আমি আপনাদেরকে দেখাই জিনিসটা। ধরেন সাপোজ এই যে এতটুকু ছিল, আমরা যখন থরোয়ালে দিব ও লাস্ট পর্যন্ত চলে গেছে, রাইট? বুঝতে পারছি? হাইট বলতে ও ততটুকু এক্সট্রুড নিছে যতটুকু পর্যন্ত ওই ডিরেকশনে কোনো পার্ট আছে। এইবার আমরা দেখি নিচে আপ টু সারফেস নামে একটা অপশন আছে, আপ টু সারফেস। পাইছি? এবার আপ টু সারফেসে যে দেখেন নিচে একটা সারফেসের ঘর তৈরি হয়েছে। এবার এই উপরের সারফেসটাই সিলেক্ট করে দেন। তো কি হয়েছে তাহলে, ওই সারফেসটা সে কিন্তু নিয়ে নিছে, রাইট? হয়েছে সবার এটা আপ টু সারফেস? ওকে, সো আপাতত এই কয়টা এখানে দেখাবো। আরেকটা জিনিস মাঝে মধ্যে আপনাদের ইরর হবে, ওইটা একটু দেখাই। যেটা হচ্ছে আপনাদের কখনো কখনো দেখবেন, আচ্ছা, আপনারা একটা কাজ করেন, এটা এক্সিট, এটাকে ড্রয়িং এক্সট্রুড করেন, এটাকে এক্সট্রুড করেন, এক্সট্রুড করে ওকে দেন। ওকে দেওয়ার পরে এবার এখানে আবার এই টপ সারফেস আর একটা ড্রয়িং নেই। নেওয়ার পরে
এইখানে আপনারা আমি কোনটা জানি দেখাবো ভাবলাম, কিছু একটা দেখানোর চিন্তা করছি, ওকে মনে পড়েছে। তো এখানে একটা স্কেচ নেন, নেওয়ার পরে এখানে একটা লাইন আঁকেন, সবাই এই কর্নার একটা লাইন আঁকেন যে কোনো ভাবে। আঁকছেন? এখন আমার প্রশ্ন হচ্ছে এটাকে যদি আমরা এক্সট্রুড করি, এক্সট্রুড কি হবে এটা? রাইট। সো এইখানে আসলে এটা এক্সট্রুড করলে ডিরেক্টলি সলিড হবে না, বাট আমরা যদি এটাকে এক্সট্রুড ক্লিক করি 18 ভার্সনে ওইটাকে নিবে, কিন্তু এটা এক্সট্রুড হবে অন্য একটা ওয়েতে। সেটা হচ্ছে আপনারা দেখেন ডাইরেকশন 1, ডাইরেকশন 2 এবং তার নিচে থিন ফিচার নামে একটা অপশন অন হয়েছে, দেখছেন সবাই? এবং থিন ফিচারের নিচে আছে তার, দেখেন এইটাকে আমরা একটু চেঞ্জ করি, এটা হয়তো 3 দিলাম, দেখেন তো কি হলো। অর্থাৎ ওই লাইনের সাথে সে কি করছে, অটোমেটিক একটা মানে থিন কি হয় পাতলা একটা সেকশন, তো কি করছে ওর প্যারালালি একটা অফসেট নিয়ে ও একটা 3D অবজেক্টের ক্রস সেকশন নিয়ে নিছে। সো এইটা হয়ে তারপরে সে এক্সট্রুড শুরু করছে, বুঝতে পারছেন জিনিসটা? ওকে, সো মাঝে মধ্যে দেখবেন এরকম থিন ফিচার অন হয়ে যায় এবং এটা খুব ডিস্টার্ব করবে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দেখাই, এটা আপনাদের করা লাগবে না, জাস্ট সিম্পলি আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে সাপোজ এরকম একটা অংশ, এবার আমি যদি এক্সট্রুডে যাই এখানে, তখন এই সিলেক্ট করলেও আচ্ছা আচ্ছা এটা এখান থেকে ডিরেক্টলি নিবে না, সো এই ক্ষেত্রে এক্সিট স্কেচ করে যদি এটাকে সিলেক্ট করি, আচ্ছা 3 হচ্ছে না, এই জন্য শো করতেছে না প্রিভিউ পয়েন্ট 2। ইয়েস। সো দেখেন আমি এখানে হয়তো চাচ্ছিলাম একটা ক্লোজ সেকশন তৈরি করতে, বাট আপনি দেখবেন যদি এরকম যে আপনার সেকশনের মানে আপনার ড্রয়িং এর প্যারালালে বা অফসেটে যদি এরকম একটা 3D পার্ট তৈরি হয়, এই সব ক্ষেত্রে আপনি বুঝে নেবেন আপনার সেকশনটা ক্লোজ হয় নাই, ঠিক আছে? অর্থাৎ তখন কি করব আমরা, আমরা তখন ইউজুয়ালি যেটা করি, আমরা ড্রয়িংটা জুম করে দেখি যে কোনো একটা এন্ডে সে ক্লোজ হয় নাই। অর্থাৎ সাপোজ আপনি এরকম খুবই কাছাকাছি গেছে, আমি একটু কাছাকাছি যাই দেখাই, মনে করেন এখানে আছে, এখন দেখেন উপর থেকে কি বোঝা যাচ্ছে এটা কিন্তু মানে এটা যে জয়েন হয় না, এটা কি বোঝা যাচ্ছে? না। এবার আমরা এক্সট্রুডে যাওয়ার পরে যখন এটাকে সিলেক্ট করব, তখন এখানে দেখেন প্রিভিউ দেখাবে, অনেক ছোট হলে দেখাবে, এখানে এটা আসলে অনেক 0.04, আচ্ছা এখানে দেখাচ্ছি না। সো যদি দেখেন আপনার এক্সট্রুড হচ্ছে না, তার মানে আপনি বুঝে নিবেন আপনার এখানে কোনো একটা জায়গায় পয়েন্ট জয়েন না গেলাই। সো আমরা জুম করলে দেখতে পাবো যে এটা জয়েন হয় না। সেই পয়েন্ট আর এই পয়েন্টটা সিলেক্ট করলে এখানে দেখবেন মার্জ একটা অপশন আসবে, এটা দিয়ে দিলে মার্জ হয়ে যাবে। এরপরে আবার এটা ইজিলি এক্সট্রুড নিবে। সো এটা হচ্ছে কমন যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেটা দেখালাম। এখন ডিরেকশন 1 এ, এই যে ডিরেকশন 1 এইটার নিচে দেখবেন ভার্টেক্স নামে অপশনটা আছে। আমি ফার্স্টে বলেছি ভার্টেক্স মানে কি, পয়েন্ট, রাইট? সো এই ভার্টেক্সে সিলেক্ট করার পরে এখন আমরা যেটা করব, এখানে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে দিব, দেখবেন এইটা ওই পয়েন্ট পর্যন্ত এক্সট্রুড হইছে। বুঝাইতে পারছি? ওকে, সো এই গেল ওভারঅল আমাদের এক্সট্রুডের ব্যাপার স্যাপার। আর কাট এক্সট্রুডটা সিমিলার কিন্তু হচ্ছে উল্টা। তো সবাই এখন কাট এক্সট্রুড প্র্যাকটিস করব। সো যে কোনো একটা সারফেসে যেটা করেন সবাই, এই যে সার্কুলার সেকশনটা আছে টপ সারফেসে একটা স্কেচ নেন, নিছেন? একটা ছোট্ট স্কেচ নেন, ধরেন ছোট্ট একটা সার্কেল নেন,